হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইস, তোমরা কি গেস করতে পারছো আমি কোথায়? তো গাইস, এটা হলো আমাদের কদমতলা বাড়ি। তবে আমি কদমতলায় নেই, আমি শিলংয়েই আছি। আর এই ভিডিওটা এইভাবে স্টার্ট করলাম তার কারণ এই ভিডিওসগুলো আমার একটা মেমোরি কার্ডে ছিল, আর সেই মেমোরি কার্ডটা হেরে গেছিলো। আমি কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটাতে আমি বলেছিলাম যে একটা মেমোরি কার্ডে আমি অনেকগুলো ভিডিও সেভ করে রেখেছিলাম। তবে সেই মেমোরি কার্ডটা হেরে গেছিলো বলে আমি পোস্ট করতে পারিনি। তবে ভিডিওসগুলো খুব কষ্ট করে শ্যুট করেছিলাম বলে মনে ভীষণ খারাপ লাগছিল। বাট মেমোরিটা শিলংয়ে এসে ভীষণ খুঁজলাম, তখন তো পাইনি। এখন আবার হঠাৎ করে রিসেন্টলি পেয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে সব ভিডিওসগুলো শেয়ার করব যখন এত কষ্ট করে শ্যুট করেছিলাম। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো গাইজ, তোমরা যদি আমার চ্যানেলের ভিডিও সেকশনে যাও তখন তোমরা দেখতে পারবে যে ডে 26 ইন কদমতলা আমি লাস্ট পোস্ট করেছিলাম। তারপর কদমতলার আর আমি কোনো ব্লগ পোস্ট করতে পারিনি, আর সেটাও শুধু পার্ট 1। তো আজকের ব্লগে আমি পার্ট 2 পোস্ট করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে যে আমরা কদমতলা থেকে শিলচরে ট্রেনে উঠেছিলাম শিলচর যাব বলে। আর সেই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। আমরা পুজো দেখতে দেখতে ট্রেনে বসে বসে যাচ্ছিলাম শিলচরে। আর গাইস, জানো তো সেদিন ট্রেনটা না অনেক স্টপেজ দিচ্ছিল, তাই দেখে অনেকটাই লেট হচ্ছিল আমাদের যেতে যেতে। আর গাইস, সন্ধ্যাই হয়ে যাচ্ছিল, তবু আমরা পৌঁছতে পারছিলাম না বিকজ ট্রেনটা এতই লেট করছিল। আর আমাদের কেউরই আর ট্রেনে বসতে ভালো লাগছিল না, মনে হচ্ছে কখন নামবো, কখন গিয়ে পৌঁছবো, এত বিরক্তি লাগছিল। আর আমার এতটা টায়ার্ড ফিল হচ্ছিল যে আমার চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ ছিল। তো গাইস, ফাইনালি আমরা শিলচরে এসে গেছি। আর এটা হলো শিলচর স্টেশন। এখন আমরা অটো করে যাব ডিসি দাদু ভাইদের বাড়িতে সুভাষনগরে। তো গাইজ, ফাইনালি আমরা সুভাষনগর এসে পড়েছি, আর এটা হলো ওদের গেট। আর আমরা যেই অটোতে এসেছি সেই অটো ড্রাইভারটা অটো ব্যাক করতে গিয়ে আরও কার বাইকে অটোর যে লাইটটা আছে না সেটা লাগিয়ে দিয়েছে। আর দেখো এখন লাইটটা ভেঙেও গেছে। তো গাইজ, ওইখানে গিয়ে ফাইনালি অল্প শান্তি লাগছিল। যখন ফ্রেশ হলাম, কাপড় চেঞ্জ করলাম, তারপরে ডিসি দা সরস্বতী পুজোর প্রসাদ খেতে দিল আমাদেরকে সবাইকে। তো প্রসাদ খেয়ে নিচ্ছিলাম আমরা। আর তারপরেই ডিসি দা আমাদের জন্য সাবুদানার পায়েস বানিয়েছিল। পায়েসটা গাইস কি বলবো, এখনও মুখে টেস্ট লেগে আছে, এত টেস্টি হয়েছিল কি বলবো, খুব ভালো লেগেছিল আমার খেয়ে। আর জানো তো গাইস, ডিসি দার হাতের রান্না না একদম হোটেলের মতন, ঘরের রান্না বলে মনেই হয় না, মনে হয় হোটেলে খাচ্ছি। আজকে সোমবার, মানডে। আর গাইস, সেদিন তো সরস্বতী পুজোও ছিল আর মানডেও ছিল। আর মানডে আমরা নিরামিষ খাই। আর ডিসি দিদা আমাদের জন্য ডিম, মাছ অনেক কিছু রান্না করেছিল, তবে সেগুলো আমরা খেতে পারিনি। তবে কোনো ব্যাপার না, আমার হাজব্যান্ড খেয়েছে, জামাই বলে কথা, ওই একজন খেলেই হলো। আর আমরা খাইনি, আমরা নিরামিষই খেয়েছি, ডাল, চাটনি, ভাজা। আর তারপরেই ডিসি দাদুভাইও চলে আসলো। তো ডিসি দাদুভাই, পাপ্পা আর আমার হাজব্যান্ড ওরা এখন বসে খাচ্ছে, ডিনার করছে। আর ওইদিকে ডিসি দা আর দীপা আন্টি কাজ করছে কিচেনে, মা ওদের সাথে গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এইদিকে দিদাও হেল্প করছিল সবাইকে। আর জানো তো গাইস, বনু ওদের ঘরে আসলেই ওদের দুটো বিড়াল আছে, ওদের নাম হলো রাধেশ্যাম আর কালিন্দি, ওদের সাথে খেলতে থাকে। তো চলো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।